ডিম যাদের পছন্দের খাবারের তালিকার মধ্যে আছে তারা যে কোনো জায়গাতেই ডিমের গন্ধ পেলে তাদের মনটা একটুই বলে ওঠে ডিম পরোটা খাবো, ডিম পরোটা খাবো। তো আমিও তাদের মধ্যে অন্যতম একজন, কারণ আমার পছন্দের খাবারের তালিকার মধ্যে ডিম প্রধান খাবার। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। এটি একটি শুভারম্ভ সকালের মুহূর্ত, কারণ রাতের অন্ধকার পেরিয়ে নতুন একটি ভোরের শুভারম্ভ হয়েছে। আর দেখতেই পারছো জায়গাটা তোমাদের সকলের খুব পরিচিত, শীতলাবাড়ি মন্দির, কারণ সেখানে চলছিল 5 দিন ব্যাপী নামযজ্ঞের আয়োজন। আর এটা ছিল কুঞ্জভঙ্গের পরের মুহূর্ত। ওই যে কথাই আছে না, যে কোনো উৎসব আসছে আসছেই ভালো, আর আসলে হলে চলে গেলেই দুঃখটা শুরু হয়ে যায়, কারণ এই উৎসবের মধ্যে চলে যাওয়ার মুহূর্তটা সব থেকে ব্যথা দেয়। তো কুঞ্জভঙ্গের পর যথারীতি প্রণাম পর্ব শেষ করে হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ির দিকে আসছিলাম। আর হঠাৎই আমাদের সর্বচেনা রাস্তা 7 রাস্তার মোড়ে এসে এত সুন্দর ডিম ভাজার গন্ধ নাকে আসলো। তখনই আমার মনটা বলে উঠল, ডিম পাউরুটি না খেয়ে গেলে একটু নাইনসাফি করা হবে না আমার সাথে? যে কথা আর যে চিন্তা, সাথে সাথে সেই কাজটাও আমার হয়ে যায়। তো আমি ঢুকে পড়লাম আমাদের মামার দোকানে যেয়ে একটা ডিম আর পরোটা অর্ডার দিয়ে দিলাম। যথারীতি আমি খুব মজা করে খাচ্ছিলাম, কারণ এটা খেয়ে আমি বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ সারা রাত জেগে নাম শুনেছি, অনেক মজা করেছি, সকলের সাথে দেখা হয়েছে। তারপর এই শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ডিম ফু দিয়ে মুখে দেওয়ার মজাটাই আলাদা। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।